নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই জোস্টাম 1 গ্রাম ইঞ্জেকশন নিয়ে। এই ইঞ্জেকশনটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে জোস্টাম 1 গ্রাম। এটি জুভেন্টাস হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। এটি 500 মিলিগ্রাম, 1 গ্রাম, 1.5 গ্রাম এবং 3 গ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ফ্রেন্ড, এটির দাম করেছে 358 টাকা। এর মধ্যে দেওয়া আছে সেফাপ্রাজোন 0.5 গ্রাম এবং সালবেক্টাম দেওয়া আছে 0.5 গ্রাম। এই দুটো উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, সব একই রকম। সবগুলোর মধ্যেই এই সেফাপ্রাজোন এবং সালবেক্টম দেওয়া আছে। আমি স্ক্রিনে দু একটা মেডিসিনের নাম দেখিয়ে দিচ্ছি। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে, যার মধ্যে দুটো উপাদান দেওয়া থাকবে, সেটি দেখে ব্যবহার করতে পারেন। এটি একটি সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক এবং পেনিসিলিন অ্যান্টিবায়োটিকের সংমিশ্রণ। এটি সিউডোমোনাস দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এই জোস্টাম ইঞ্জেকশনটি শুধুমাত্র অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয়। পেনিসিলিনে অনেকের অ্যালার্জি থাকে, সেই জন্য কিছু কিছু ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে এটি ব্যবহার করে থাকেন। এটি একটি অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য ব্যবহার করা হয়। যদি কোনো পেশেন্টের কোনো কিছু ইনফেকশন হয়েছে, সেখানে জায়গাটা ফুলে গেছে এবং ইনফেকশন হওয়ার কারণে ব্যথা যন্ত্রণা হচ্ছে, বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক চলছে, তখন কাজ হচ্ছে না, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা অ্যান্টিবায়োটিক হিসাবে এই জোস্টাম 1 গ্রাম ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন। অপারেশনের সময়তেও কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে শুকানোর জন্য এই ডাক্তারবাবুরা জোস্টাম 1 গ্রাম ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন। এবং ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে বিভিন্ন রকম সমস্যার জন্য পা ফুলে যাওয়া বা পায়ে ইনফেকশান হয়েছে, সেখানেও ডাক্তারবাবুরা বিভিন্ন মেডিসিনের সাথে এই ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন। এর মধ্যে সালবাক্টাম দেওয়া আছে, সেজন্য খুব ভালো কাজ হয়। এবং দাঁতে ইনফেকশন হয়েছে, দাঁত ফুলে গেছে, মাড়ি শক্ত হয়ে গেছে, হাঁ করতে পারছে না, দাঁতে বিভিন্ন সমস্যা হচ্ছে, ব্যথা যন্ত্রণা হচ্ছে, বিভিন্ন মেডিসিনের সাথে অ্যান্টিবায়োটিক হিসাবে এই জোস্টাম 1 গ্রাম ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। এছাড়া কোনো পেশেন্ট পুড়ে গেছে বা সে জায়গাটায় ঘা হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, শুকাচ্ছে না, তখনও ডাক্তারবাবুরা এই ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা নিয়ম। এই ইঞ্জেকশনটি দিনে 2বার ব্যবহার করা হয়ে থাকে। সেটি 500 হতে পারে, 1 গ্রাম হতে পারে, বা 1.5 গ্রাম হতে পারে, বা 3 গ্রামও হতে পারে। সেটা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। এর মধ্যে 5 ml বা 10 ml ডিস্টিল ওয়াটার এবং একটি পাউডার থাকে, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। এই দুটো একসাথে মিক্স করে সিরিঞ্জের মধ্যে নিয়ে শিরার মধ্যে ব্যবহার করতে হয়। এটা অবশ্যই আইভি করবে। দিনে 2বার খাবার পর এটি 5 দিন বা 7 দিনও ব্যবহার করা হয়। এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন, সেই জন্য অবশ্যই 7 দিন বা 5 দিন বা 10 দিনও ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি
যেহেতু একটি পেনিসিলিন বা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, সেই জন্য অবশ্যই স্কিন টেস্ট করে তারপরে ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়। এবার জেনে নেব এই মেডিসিনটির কিছু কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন হচ্ছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় কোনো সমস্যা আছে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই জোস্টাম 1 গ্রাম ইঞ্জেকশন নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।